প্রেম ভালোবাসা সম্পর্কের কথা যখন বলি আমরা প্রত্যেকেই রোমিও জুলিয়েটের কথা কিন্তু বলে থাকি। বাংলাতেও এমন একটা রোমিও জুলিয়েট রয়েছে। তবে হ্যাঁ, রোমিও জুলিয়েটের যেরকম গল্পটা আপনারা জানেন, এই গল্পটা একটু আলাদা। তবে এই গল্পেও রয়েছে আত্মত্যাগ, স্যাক্রিফাইস, একে অপরের প্রতি বোঝাপড়া, একে অপরের প্রতি ভালোবাসার টান। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রিম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন ভারত সেরা অয়ন মণ্ডল। অয়ন শুধু বাংলাকে চ্যাম্পিয়ন করেছে তাই নয়, বাংলার দুর্গ আগলে রেখেছিলেন প্রত্যেকটা ম্যাচে। আর অয়নের সাথে যিনি রয়েছেন তিনি অয়নের স্ত্রী। এই যে বললাম রোমিও জুলিয়েটের গল্পটা, এই গল্পটা একটু অন্যরকম। সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড খেলতে যাবে বাংলা দল। কোচ সঞ্জয় সেনের 22 জন ফুটবলার টকবক করে ফুটছে আবার বাংলাকে ভারত সেরা করার জন্য। আর সেই সময় একটা আত্মত্যাগের গল্প। আত্মত্যাগ কেমন? সদ্য বিবাহিত অয়ন, বিয়ে হয়েছে, বৌভাত হয়েছে, তারপরেই সোজা চলে গেলেন হায়দ্রাবাদে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আপনারা যারা বিবাহিত মানুষ অবশ্যই, যারা এখনও বিয়ে করেননি হয়তো বলতে পারবেন না। বিয়ের পরের দিন কী হয়? কাল রাত্রির পরের দিন বৌভাত। তার পরেরটা কী হয়? তারপরে বাড়িতে আত্মীয় স্বজন আসেন, কথাবার্তা হয়, একে অপরকে চেনা হয়, তারপর হয় ঘুরতে যাওয়া, যেটাকে অনেকে হানিমুন বলেন। কিন্তু এই যে দুজন মানুষ বসে আছেন, সব কিছু ভুলে ওই যে বাংলাকে শ্রেষ্ঠত্বে নিয়ে যাওয়া, সেই চেষ্টায় ছিলেন। বিয়ের পর অয়ন চলে গেল সন্তোষ ট্রফি খেলতে, ফাইনাল রাউন্ড বাংলাকে চ্যাম্পিয়ন করতে, এবং বাড়িতে তখন সদ্য বিবাহিত স্ত্রী। অয়ন, তোমার কাছে আমি ফার্স্টেই জানতে চাইবো, যখন বাড়িতে স্ত্রীকে বিদায় জানিয়ে তুমি কলকাতা এয়ারপোর্টের দিকে রওনা দিলে, সেই মুহূর্তে তোমার মনে কি চলছিল? ফার্স্ট বলতে গেলে আমি তো এটার জন্য আগে থেকেই প্রিপেয়ার ছিলাম, কারণ আমি আগে থেকেই জেনে গেছিলাম যে এই ডেটে আমাদের যেতে হবে সন্তোষ ট্রফি ফাইনাল রাউন্ড খেলার জন্য। তো আগে থেকে প্রিপেয়ার ছিলাম যে বৌভাতের পরের দিনই আমাকে বেরোতে হবে। তো সেটা আমার দুজনে নিজেরা আলোচনা করেছিলাম। তো এটা আমার প্রফেশনের জন্য আমাকে এটা করতে হতো, এটা থেকেই আমার লাইফ তৈরি হয়েছে। তো গেছিলাম, ওই জন্য আমাকে অনেক ও সাপোর্ট করেছিল, সেই হিসাবে সেরকম খুব একটা প্রবলেম হয়নি। ছোটোবেলা থেকেই আমাকে সাপোর্ট করেছে অনেক, তো এটাতে আমার অতটা বেশি প্রবলেম হয়নি। অর্থাৎ সম্পর্কটা ছোটোবেলা থেকেই, হ্যাঁ প্রেম করে, হ্যাঁ হ্যাঁ এবং সেই প্রেমের জায়গা থেকে বা ভালোবাসার জায়গা থেকেই বোঝাপড়াটা। আচ্ছা, তোমার মধ্যে মানে যেহেতু ছোটোবেলা থেকে সম্পর্ক বলছো, তো সম্পর্কটা আরও গভীর, সেই জায়গা থেকে কি অনুশোচনা বোধ কাজ করেছিল? কারণ একটা ব্যক্তিগত জীবনও থাকে, একজনের দায়িত্ব নেওয়া, সেখান থেকে খেলতে যাওয়া। অবশ্যই একজন ফুটবলারের কাছে ফুটবলটা প্রায়োরিটি থাকে, কিন্তু স্ত্রীকেও সমাজে, সেই সময় কি কোনো অনুশোচনা বা কষ্টবোধটা ছিল? না, সেরকম খুব একটা কাজ করেনি, কারণ আমাকেও সবসময় সাপোর্ট করতো। তো খেলাটা বুঝতো যে আমাকে যেতে হবে, তো সেই জন্য আমি ওর জন্য আরও স্ট্রং ফিলভাবে যেতে গেছিলাম, কারণ আমাকে সবসময় বলেছে যে এটা তোমার দরকার, ওখানে তোমাকে যেতেই হবে, তোমাকে চ্যাম্পিয়ন হয়ে আসতেই হবে, এটা তোমার লাইফের জন্য তোমাকে করতেই হবে। তো সেই হিসাবে আমি ভিতর থেকে অনেক স্ট্রং ছিলাম যে আমি যাবো, করবো, খেলবো ভালোভাবে, এটাই। অয়নের সদ্য বিবাহিতা স্ত্রী নেহা তার স্বামীকে বৌভাতের পরের দিনেই মন খারাপের মাঝে বিদায় জানান বাংলার সাফল্যের কামনায়। বৈবাহিক নিয়মের কারণে যাওয়ার দিন কলকাতা বিমানবন্দরে না যেতে পারলেও ভারতজয়ী অয়নকে আনতে বিমানবন্দরে ছুটে চলে যান নেহা। শোনা যায় মডার্ন যুগের মেয়েরা নাকি কর্পোরেট সেক্টরে কাজ করার কারণে শাঁখাপলা পড়তে পারেন না, স্মৃতির সিঁদুরও লুকোতে হয় কিংবা ছোট করে পড়তে হয়। 1 জানুয়ারি কলকাতা বিমানবন্দরে কিন্তু ভিন্ন দৃশ্য দেখা গিয়েছিল। সেদিন অয়নের গলার চ্যাম্পিয়ন মেডেলটি যেমন জ্বলজ্বল করছিল, ঠিক তেমনই উজ্জ্বল ছিল অয়নের স্ত্রী নেহার স্মৃতির সিঁদুর। না, যখন গেছে তখন কোনো চোখের জল আসেনি, বাট চলে যাওয়ার পর তো অবভিয়াসলি মনটা খারাপ হয়ে গেছিল, মানে কোনো রকম রাগ ছিল না তো মনে? না, কোনো রকম রাগ ছিল না। কিন্তু যখন এয়ারপোর্টে ফিরলো, চ্যাম্পিয়ন হয়ে ফিরলো, তুমি গেছিলে বিমানবন্দরে, এবং সেখানে একসাথে দেখা,
সেই মুহূর্তটা যদি একটু তুলে ধরো আমাদের জন্য। সেই মুহূর্তে সত্যিই খুব ভালো ছিল, বিকজ ও তো রিসেপশনের পরের দিনই চলে গেছিলো। তো অনেক কিছু আশা ছিল ওর ওপর যে হ্যাঁ ও যাচ্ছে, ও করে আসবে। আর আমার আশা ছিল যে ও চ্যাম্পিয়ন হয়েই ফিরবে, ওকে এটাই আমার বলার ছিল যে ও যেখানে যাচ্ছে যেন চ্যাম্পিয়ন হয়েই ফিরে আসুক। আচ্ছা, অয়ন যখন খেলতে নামতো এই বাংলার হয়ে, খেলা দেখতে? হ্যাঁ, অবভিয়াসলি প্রত্যেক খেলা। ফাইনাল ম্যাচটার আগে কিরকম, মানে চাপা টেনশন ছিল একটা? প্রচুর পরিমাণে টেনশন ছিল। প্রত্যেক সফল পুরুষ মানুষের পাশে নাকি একজন মহিলা থাকেন। সফল অয়নের জীবনে কিন্তু নেহা সেই মহিলা। বিয়ের পরেই সন্তোষ ট্রফি জয়, ভালো চাকরি পাওয়া, স্ত্রী নেহাকেই লেডি লাক বলে বিশ্বাস করেন অয়ন। হ্যাঁ, এখন ও তো আমার জন্য সবসময় লাকি ছিল। তো ও যখন আমার সাথে পাশে ছিল, আমি ডায়মন্ড হারবার 3rd ডিভিশন আই লিগও চ্যাম্পিয়ন হয়েছি এবছর। তারপরেও আমার পাশে ছিল, সন্তোষ ট্রফিও চ্যাম্পিয়ন হলাম, ইয়ে করে গেলাম। এখন সরকার আমাদের চাকরি দিয়েছে, তো বলতে পারো একটা লাক। বিয়ের সময় অয়নের উপর ভরসা করে যেমন গলায় মালা পরিয়েছিলেন নেহা, ঠিক তেমনই ভারত সেরার মেডেলটি স্ত্রীর গলায় পরিয়ে দিয়ে প্রাপ্য সম্মান ফিরিয়ে দিলেন অয়ন। তবে সমস্ত ক্রেডিট নিজের মানতে নারাজ নেহা। দেখো, ছোটোবেলা থেকেও প্রচুর পরিমাণে কষ্ট করেছে, দেখেছি। ওর বাবা মা কাকারা বাড়িতে সবাই ওকে খুব সাপোর্ট করেছে সেটার জন্য। তো বাবা মার কথা এখানে তুলে ধরতেই হবে। আজকে ওই জায়গায় গেছে শুধু আমার জন্য নয়, ওর নিজের জন্য গেছে, আর ওর বাবা মা কাকাদের সাপোর্টের জন্য গেছে। তো অবভিয়াসলি ওটাই আগে ধরতে হবে ওকে। কোচ সঞ্জয় সেন কিন্তু বলেছেন আমার 22 জন ফুটবলার ইকুয়ালি গুরুত্বপূর্ণ। আর তিনি নিজে বলেছিলেন যে অয়ন নিজের রিসেপশনের পরের দিনই চলে গেল, যে দায়বদ্ধতাটা দেখিয়েছে সেটা প্রশংসা করতেই হবে। তো যখন কোচ নিজে এরকম কথা বলেন সেইটা কেমন লাগে? ফার্স্ট আমি হয়তো ভেবেছিলাম যে আমি এরম বিয়ে করছি, স্যার হয়তো নিয়ে যাবে না, স্যারকে বলতে আমি ভয় পেয়েছিলাম যে কি হবে না হবে। তো স্যার কোনোরকমভাবে জানতে পারে, কেউ বলে যে আমার এদিনকারে, তো স্যার আমাকে বললো তুমি কি করবে বলো। তো আমি বললাম স্যার আমি রিসেপশনে পরের দিন যেতে চাই। বলছে ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি ভালো করে প্র্যাকটিস করো, তুমি তাহলে রিসেপশনের পরের দিনেই যাবে। তখন আমি মনের মধ্যে আরও স্ট্রং ফিল করেছিলাম যে স্যার আমাকে সাপোর্ট করছে, তো আমাকে স্যারকে কিছু রিটার্ন দিতে হবে এর জন্য। তো তারপরে আমি 100% আমার দিয়েছি, রেজাল্ট পেয়েছি। অয়ন একজন ফুটবলার হিসেবে অবশ্যই ফুটবলকে বেছে নেওয়ার সিদ্ধান্ত আমরা সবাই বুঝতে পারি। তুমি ফুটবলের সাথে সেভাবে যুক্ত না হয়েও ফুটবলটা যে অয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে অয়নের একটা লড়াই ছিল, এখন অয়নের একটা নতুন শুরু। এখন সামনে অনেক বড় দিন আসছে, বড় ক্লাবের অফার কিংবা জাতীয় দলে একটা স্বপ্ন নিয়ে অয়ন খেলবে। সেই জায়গায় দাঁড়িয়ে সাথে একটা বড় চাকরি, নতুনভাবে জীবন শুরু হচ্ছে, এই ফিলিংসটা যদি একটু বলো। দেখো, একটু পিছুটান তো থেকেই থাকে, কারণ আমরা সবাই বেশিরভাগই সবাই দেখছি মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলংস করছি। তো এটা খুবই দরকার ছিল, কারণ এটা একটা হেডেক বলতে পারো, একটা মাথায় চিন্তা তো থাকেই সবসময়। কারণ শুধুমাত্র খেলে তো ফিউচার না, চাকরিটা অবভিয়াসলি দরকার ছিল। তো এই চাকরিটা ওরও দরকার ছিল। এই চাকরিটা হয়ে কিছুটা হলেও আমাদের ফিউচারটা একটু সিকিওর হলো। যেটা ও কষ্ট করেছে ওটার ফল পেয়েছে, এটার জন্য তো খুবই খুশি। মানে পুরোটাই কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। যেরকম অয়ন একজন ফুটবলার, প্রফেশনাল ফুটবলার, তার স্ত্রী সেটা বুঝেছিলেন, আর সেই জন্য অয়নকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন, এনকারেজ করেছিলেন। তাই কিন্তু অয়ন যেটা বলল যে আমি আরও আত্মবিশ্বাসের সাথে খেলতে পেরেছি, চ্যাম্পিয়ন হতে পেরেছি, সেরকমই অয়ন কিন্তু তার স্ত্রীর প্রফেশনাল লাইফেও সাপোর্ট করে। এভাবেই একে অপরকে সাহায্য করা, পাশাপাশি থাকা, এবং তার সাথে যে আত্মত্যাগের কথা দিয়ে শুরু করলাম, এরকমই ছোট ছোট আত্মত্যাগ মিলিয়ে কিন্তু আজকের এই বাংলা দল বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। সেটা কিন্তু কোনো ফ্লুকে নয়। এই যে অয়ন দেখছেন, অয়নের মতো 22 জন ফুটবলার এবং অবশ্যই কোচ সঞ্জয় সেনের যে আত্মত্যাগ ছিল, সেখান থেকেই বাংলা আবার চ্যাম্পিয়ন হয়ে এসছে এবং বাংলা এখন ভারত সেরা। অসংখ্য ধন্যবাদ অয়ন, অসংখ্য ধন্যবাদ নেহা। তোমাদের জীবন অনেক সুখের হোক, এবং আমরা চাইবো যখন অয়ন খেলবে আমরা যেন গ্যালারিতে তোমায় চিয়ার আপ করতে দেখতে পারি। অসংখ্য ধন্যবাদ। extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।